আজকে মৌসুমী কিচেনে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটার নাম হচ্ছে শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো কী কী উপকরণ লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। পাকা শসা কেটে রাখা আছে, বীজ ঝরিয়ে। চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে রাখা আছে। ফোড়নে লাগছে জিরে আর তেজপাতা। আর মশলাতে লাগছে আদা, লঙ্কা, জিরে। আর এদিকে লবণ, হলুদ, সাদা তেল আর জল। কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে, তেলও দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। এবার চিংড়ি মাছটা মেখে এর মধ্যে দেওয়া হবে ভাজার জন্য। চিংড়ি মাছটা দেওয়া হলো ভাজার জন্য। লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে উঠে নিতে হবে। এবার মশলাটা বেটে নিচ্ছি শিলপাটাতে, লঙ্কা, জিরে, আদা। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মা তুলে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এই যে মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি। তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছে। এটা লাল করে নেবে। জিরে আর তেজপাতা লাল হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছে। এবার হলুদটা দেবে। এবার লবণটা দেবে, এই যে লবণ, সব পরিমাণ মতো লবণ হলুদ দিতে হবে। এবার এটা ভালো করে কষে নিতে হবে। এই যে কেটে রাখা শসাটা, এবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে শসাটা ঢেলে দেবে। দেখুন শসাটা কষানো হচ্ছে, এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দেবে। এবার ঢাকনা দিয়ে ঢাকা হলো। 5 মিনিট পর তরকারিটা হয়ে যাবে। দেখুন এবার ঢাকনা নামাচ্ছি 5 মিনিট পর। শসা তরকারিটা কিন্তু তৈরি হয়েই গেছে। দেখেছেন কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে শসা তরকারি। এবার এটা নামিয়ে নেবে। দেখুন আমার শাশুড়ি মা চিংড়ি দিয়ে শসা তরকারি রান্না করেছে। এই তরকারি আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুব টেস্টি হয়। এটা আগের দিনের তরকারি, বয়স্ক ঠাকুমাদের আমলের এই তরকারিটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। আর আপনারা ভাবছেন এই শসাটা কীরকম শসা, এই যে এইটা হচ্ছে পাকা শসা, এই শসাই তরকারি। আর আমরা খড়িতে রান্না করছি। দেখুন আমাদের উনুন, এই যে আমার শাশুড়ি মা। আর আপনাদের শসা তরকারি দেখিয়ে দিই, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আর যদি ভালো লাগে আপনারা মৌসুমী চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।